আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শতকরার শর্টকাটের আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আপনার সাথে হাজির হয়েছি এবং অঙ্কটি গত ২টি ক্লাসের মতোই একটি অঙ্ক। অঙ্কটি কেমন দেয়া আছে? অঙ্কটি আছে, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি ২০% কমে তবে ক্ষেত্রফল শতকরা কত কমবে? এটা ৩৭তম বিশেষ প্রিলিমিনারি পরীক্ষা আসছে এবং অপশনগুলো দেওয়া আছে। ক নাম্বার 10%, খ নাম্বার 20%, গ নাম্বার 36% এবং ঘ নাম্বারে 40%। এখন আমাদের যদি এরকম দেখে নিই যে একটি বৃত্ত, এই যে ব্যাসার্ধ মানে হচ্ছে এই অংশটি, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। ব্যাসার্ধ এই পাশেও যেমন থাকবে, এই পাশেও কি হবে তেমন থাকবে। এই দুইটা মিলে এই ব্যাসার্ধ মিলে পুরোটার নাম হবে ব্যাস। তাহলে যখন বলছে বৃত্তের ব্যাসার্ধ 10-20% কমে, মানে এই পাশ থেকেও 20% কমে যাবে, একইভাবে কি হবে এই পাশ থেকেও 20% কমে যাবে। তার মানে উভয় পাশ থেকেই যেমন আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ কমছিল, একইভাবে বর্গের দৈর্ঘ্য প্রস্থ কমছিল আমরা দেখেছিলাম। এবং আজকের ক্লাসে দেখতেছি বৃত্তের ব্যাসার্ধ কমার কথা বলা আছে, কিন্তু বৃত্তের ব্যাসার্ধ যদি এক পাশ থেকে কমে আলটিমেটলি কি হয়ে যাবে, ওই আর একটা অন্য পাশ থেকেও কি হয়ে যাবে, সে 20% হারে কমে যাবে। মানে প্রথমে অঙ্কটা ছিল হচ্ছে এরকম যে এই হচ্ছে সে বৃত্ত, এর ব্যাসার্ধ হচ্ছে এই অংশটি এবং এখান থেকে 20% কি করে গেছে, কমে গেছে মানে আলটিমেটলি বৃত্তটা এই পাশ থেকেও কি হবে 20% কমে যাবে। এবং আমরা যেটা শিখছিলাম সম্পর্ক তৈরি করব 100-র সাথে। তাহলে যেহেতু 20% আমার 20% যেহেতু কমছে, তাহলে 100-র সাথে প্রথমে কত হবে 80, আবার এই পাশ থেকে 20% কমেছে মানে কত হবে 100-র সাথে 80, 8-8 64, দুইটা শূন্য লিখলাম। লিখে ডান দিক থেকে দুইটা ঘর পরে দশমিক দিয়ে ওটা বাদ থাকলো কত 64। তাহলে আমি যদি 100-র সাথে 64 তুলনা করি কত থাকবে হচ্ছে 36, মানে 100-র সাথে 64 তুলনা করলে 36% কম। কত হবে 36% কম। তাহলে গ নাম্বার অপশন 36% কম, উত্তর হবে গ 36% কমবে। আশা করছি আজকে ক্লাসটি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ভালো লাগবে।